আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের সামনে একটি ডাটাবেজ আছে। সাধারণত আমি ধরে নিলাম যে এই ডাটাবেজটি আমরা তৈরি করেছি আমাদের কোনো কাজের জন্য, যেটা আমাদের অফিসিয়ালি অথবা পার্সোনালি হোক। এই ডাটাটা যখন আমরা তৈরি করা শেষ করব তখনই কিন্তু আমাদেরকে এটা প্রিন্ট দিতে হবে। সেক্ষেত্রে সাধারণত আমরা কিভাবে প্রিন্ট দিই, আর প্রিন্ট দেওয়ার আগে বা আমরা কি করি? একটা ডাটাবেস যখন আমরা তৈরি করব তখন ডেফিনেটলি ওইটার একটা হেডিং হবে। হেডিংটা কি? লাইক আমি জাস্ট একটা হেডিং দেখাচ্ছি, কন্ট্রোল ইনসার্ট দিয়ে আমি দুইটা কলাম বের করলাম। আমি এটাকে সিলেক্ট করে আমরা হোম থেকে চলে যাব আমরা মার্জিন সেন্টারে। মার্জিন সেন্টারে গিয়ে আমরা এখন লিখি আমাদের হেডিংটা সুলতান একাডেমি হলো আমাদের হেডিং। আমরা এটাকে সিলেক্ট করে একটা অ্যালাইনমেন্ট করে দিলাম এবং এটাকে একটা কালার দিয়ে দিলাম। দেন দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে কন্ট্রোল পি দিই তাহলে কিন্তু আমার প্রিন্টটা এভাবে আসবে, যেটা আমরা সাধারণত করে থাকি। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা কোথায়? সমস্যা হলো যখন আমি প্রিন্ট দিব আমার কিন্তু এখানে পেজ আছে 10টা। আমার এখানে পেজ আছে 10টা, কিন্তু যখনই আমি প্রিন্টটা দিব তখন কিন্তু এই হেডিংটা থাকবে মাত্র ওয়ান পেজ, অর্থাৎ প্রথম পেজে থাকবে, বাকি পেজে কিন্তু থাকছে না। আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি যে আমাদের 10টা পেজেই আমাদের এই হেডিংটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এখানে এই সিস্টেমটা অবলম্বন না করে আমরা অন্য একটা সিস্টেম অবলম্বন করব, সেটা হলো হেডার অ্যান্ড ফুটার। তাহলে আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এখন দেখুন আমাদের খালি চোখে কিন্তু কোনো হেডার দেখাচ্ছে না, কিন্তু আমরা এখন আমাদের হেডারটা সেটিং করব। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আমরা চলে যাব পেজ সেটআপে। দেখুন পেজ সেটআপে, পেজ সেটআপে গিয়ে আমরা এখান থেকে চলে যাব হেডার এন্ড ফুটার। হেডার ও ফুটারে গিয়ে আমরা চলে যাব কাস্টমস হেডার। কাস্টমস হেডারে গিয়ে দেখুন আমাদের সামনে একটি বক্স চলে আসছে, অর্থাৎ লেফট সেকশন, সেন্টার সেকশন এবং হলো রাইট সেকশন, অর্থাৎ আমাদের সামনে তিনটা ভাগ চলে আসছে। দেখুন এখানে সেন্টার সেকশনে গিয়ে আমরা কার্সনটাকে ক্লিক করে আমরা এখন আমাদের প্রতিষ্ঠান নাম লিখব সুলতানা একাডেমি। আমাদের প্রতিষ্ঠান নাম লিখলাম, যেটা আমাদের একবারে হেডিং এ থাকবে। এটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে বিভিন্ন ফন্টটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমি চাইলে এভাবে আরিয়াল ব্ল্যাক দিতে পারি, দেন ইটালিয়ান করতে পারি, এবং ফন্ট এটাটা আমরা চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজটা আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ এটা আমাদের মন মতো করে আমরা এটাকে ফরম্যাটিং করে নিব, যেটা আমাদের চোখে ভালো লাগবে অথবা আমাদের প্রয়োজন। আমি ধরে নিলাম যে এতটুকুই আমি একটা ফরম্যাটিং করে ফেলেছি। জাস্ট আমি কালারটাকে চেঞ্জ করে দিই। দেখুন এখানে আমরা কিন্তু প্রত্যেকটাকে কিন্তু চেঞ্জ করেছি, অর্থাৎ আমি কিন্তু ফন্টটাকেও চেঞ্জ করেছি, আমি ফন্ট স্টাইলটাকেও চেঞ্জ করেছি, আমি সাইজটাকেও চেঞ্জ করেছি, আমি কালারটাকেও চেঞ্জ করেছি এবং ইফেক্টটাও আমি দিয়েছি। এখন দেন আমি ওকে ক্লিক করে দিব। এখন দেখুন আমার কিন্তু এভাবে দেখাচ্ছে। জাস্ট আমি এখন এখানে ওকে করে দিব। দেখুন ওকে করে দিব। ওকে করার পরে এখন দেখুন আমাদের খালি চোখে কিন্তু আমরা এখানে হেডিংটা দেখছি না। অর্থাৎ খালি চোখে কিন্তু আমরা আমাদের হেডারটা দেখছি না, যে আমাদের পেজ আমরা যখন প্রিন্ট দিব তখন আমাদের উপরে পেজ অথবা আমাদের হেডিং এ কি আসবে এটা আমরা তখনই দেখতে পারবো যখনই আমরা প্রিন্ট প্রিভিউতে যাব। তাহলে চলুন আমরা দেখে আসি প্রিন্ট প্রিভিউতে কি দেখাচ্ছে। কন্ট্রোল পি। দেখুন কন্ট্রোল পি যখন আমরা দিচ্ছি তখন কিন্তু আমাদের যে পেজ, যে প্রিন্টটা দিব তার উপরে কিন্তু সুলতানা একাডেমি চলে আসছে। এটা যখন আমরা নর্মাল ভাবে দেখবো তখন কিন্তু দেখবো না, যখনই আমরা কন্ট্রোল পি দিব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমার পেজটা কিভাবে প্রিন্ট হয়ে আসবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা হেডার সেটিং হয়েছে। এখন দেখুন আমাদের পেজ আছে 10টা। আমরা যদি নিচে স্ক্রল করি দেখুন যে 9 নম্বর পেজ, 5 নম্বর পেজ, আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু সুলতানা একাডেমি চলে আসছে। এখন দেখুন আমরা একটু ব্যাকে চলে যাই।
এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারি। যেমন আমরা কি দেখেছি, আমরা দেখেছি পেজ লেআউট, দেন আমরা পেজ সেট আপ, দেন আমরা হেডার অ্যান্ড ফুটার। আমি কিন্তু একটা কথা বারবার বলছি, কারণ এতে আপনাদের সুবিধা হবে। হয়তোবা আপনারা 1 মিনিট ভিডিওটি বেশি দেখবেন, তারপরেও আমি বলবো আপনারা 1 মিনিট ভিডিও বেশি হলো দেখেন, কিন্তু জিনিসটাকে একবারে মানে মাইন্ডে ঢুকায় ফেলেন, যেন এট ফিউচারে এটা আপনাদের খুব কাজে লাগে এবং আপনারা খুব ইজিলি করতে পারেন। দেখুন, তারপরে কাস্টম হেডারে গেলাম, দেন আমরা এখানে সেন্টার সেকশনে গিয়ে আমরা আমাদের যে হেডারটা হবে সেটা আমরা লিখে ফেললাম। এই জিনিসটা অনেকে করতে চায় না, কারণ এত কিছু পার হয়ে এখানে আসতে হবে, দেন কাজটা করতে হবে। এটার আরেকটা শর্টকাট ওয়ে আছে, সেটা হলো দেখুন, আমাদের যে মাইক্রোসফট এক্সেল এর যে ইন্টারফেসটা আছে, এটার হাতের একবারে ডান দিকে নিচে দেখুন, এখানে 3টা ঘর আছে। প্রথমটাকে আমরা বলি নর্মাল ভিউ, দেন পরটাকে আমরা বলি পেজ লেআউট, এবং লাস্টটাকে বলি আমরা পেজ ব্রেক প্রিভিউ। দেখুন, মাঝখানটাকে কিন্তু পেজ লেআউট। এবার আমরা কিন্তু কাজটা করেছি কিন্তু পেজ লেআউটে, আমরা পেজ লেআউট থেকে পেজ সেটআপে গিয়েছি, দেন আমরা কাজটা করেছি। সেম আপনি এখানে এসেও কিন্তু কাজটা করতে পারেন। দেখুন, পেজ লেআউটে যদি আমরা দিই, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু প্রত্যেকটা পেজ চলে আসছে, প্রত্যেকটা পেজ দেখুন। এখন দেখুন, আমরা যদি জাস্ট এই যে এখানে আমাদের 3টা বক্স দেখাচ্ছে, আমরা এখানে সিলেক্ট করে কিন্তু আমরা আমাদের কাজগুলো খুব সহজে করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। এবং আমি একটা জিনিস দেখাই, সেম একইভাবে এখানে তো আমরা দিয়েছি কি, আমরা হেডিংটা সেট করেছি। আপনারা চাইলে কিন্তু, আমি আবার নরমাল ভিউতে চলে যাই, নরমাল ভিউতে চলে যাই, দেখুন এখানে কিন্তু ফুটারও আছে, অর্থাৎ নিচের পেজে কি হবে সেটাও কিন্তু এখানে আছে। সেক্ষেত্রে সেম ভাবে আমরা চলে যাব পেজ সেটআপ, আমরা চলে যাব হেডার এন্ড ফুটারে, কাস্টমাইজ যা ফুটার। দেখুন, এটা কিন্তু আমাদের নিচে, অর্থাৎ পেজের নিচে কি লেখা হবে সেটা। সাধারণত পেজের নিচে আমরা কিন্তু পেজ লিখি, আমরা লিখলাম 1, অর্থাৎ আমাদের পেজ নাম্বার হবে 1। দেন দেখুন, আমি যদি এখানে ওকে করে দিই, ওকে করে দিই, দেখুন এখন কন্ট্রোল পি দিই, তাহলে কিন্তু দেখুন নিচে কিন্তু 1 চলে আসছে, অর্থাৎ সুলতানা একাডেমি পেজ 1। ওকে, পেজ 1। এখন একটা জিনিস দেখুন, আমাদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু পেজ 1 দেখাচ্ছে, প্রত্যেকটা পেজে 1 দেখাচ্ছে। এটা কিভাবে আমরা সলিউশন করব? আমরা একটু ব্যাকে চলে যাই, আমরা পেজ লেআউট থেকে, পেজ সেটআপ থেকে, আমরা হেডার এন্ড ফুটার থেকে আমরা কাস্টমাইজ ফুটারে গিয়ে আমরা এখানে কি করব, এখানে দেখুন খেয়াল করুন, এখানে কিন্তু ইনসার্ট পেজ নাম্বার, এটা ক্লিক করব। ইনসার্ট পেজ নাম্বারে ক্লিক করব জাস্ট, অন্য কোথাও না। তখন কি হবে, একটা ফর্মুলা চলে আসছে। ওকে, একটা ফর্মুলা চলে আসছে দেখুন। এখন যদি ওকে ক্লিক করি, ওকে ক্লিক করি, এখন যদি আমরা কন্ট্রোল পি দিই, দেখুন 1, তারপর 2, 3, 4, 5, অর্থাৎ যে কটা পেজ, সে কটা পেজ নাম্বার কিন্তু আমাদের অটো চলে আসছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের হেডার এন্ড ফুটারের খুঁটিনাটি বিষয়গুলো। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।